আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমি আপনাদেরকে মাত্র 1 মিনিটের মধ্যে শিখিয়ে দেবো কিভাবে আমার মতো পিছনে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করবেন, একদম ঠিক সেম আমার মতো হবে। তো এটি করার জন্য আপনাকে কিছু সময় দিয়ে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, আর কিছু স্টেপস ফলো করতে হবে। তাহলে আপনার আর কোনো ক্যামেরার প্রয়োজন নাই, ডিএসএলআর ক্যামেরার প্রয়োজন নাই, কোনো ক্যামেরার প্রয়োজন নাই। আপনি মাত্র 1 মিনিট ভিউয়ার্স, 1 মিনিটের মধ্যে আপনারা শিখতে পারবেন। তো চলেন শুরু করা যাক, আপনাদেরকে শেখানো যাক। তো ভিডিওটি শুরু করার আগে যে কথা না বললেই নয়, যদি আপনি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, সাথে থাকা বেল বাটনটাকে অন করে দিন এবং আপনার একটি লাইক, একটি কমেন্ট অবশ্যই করে যাবেন। বন্ধুরা, সাবস্ক্রাইব করতে তো টাকা পয়সা লাগে না, আপনার একটি সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে উদ্বুদ্ধ করবে এবং একটি কমেন্টে আমাকে পরবর্তী আরেকটি ভিডিও বানাতে উদ্বুদ্ধ করবে। তো আশা করি অলরেডি আমার চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে ফেলেছেন। তো ভিউয়ার্স চলেন আপনাদেরকে এখনই সকল ভিডিওটা তো ভিউয়ার্স চলেন আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি কিভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হবে। তো তবে কথা হচ্ছে, সমস্ত ভিডিওটা আপনাকে মনোযোগ দিয়ে দেখতে হবে, ভিডিওটা কাটা যাবে না, তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না। তো চলেন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আপনি আপনার মোবাইলে হোম স্ক্রিনে চলে আসবেন। চলে আসার পর উপর থেকে এখান থেকে ট্রেনে উপরে গিয়ে আপনার ফোনের স্ক্রিন রেকর্ডটা অন করে নেবেন। আমি আমার ফোনের স্ক্রিন রেকর্ড অলরেডি অন করে নিয়েছি, স্ক্রিন রেকর্ড চলতেছে, আপনারা দেখতে পারতেছেন। তো স্ক্রিন রেকর্ড অন করার পর আপনারা চলে যাবেন আপনার ফোনের একদম যেটি সেট ক্যামেরা আছে ওই ক্যামেরার মধ্যে চলে যাবেন। তো আমি চলে আসলাম আমার ফোনের সেট ক্যামেরার মধ্যে, এই যে দেখতে পারতেছেন আমার চেহারা দেখা যাচ্ছে এখন। তো দেখেন ভিউয়ার্স, এই আমি যেখান থেকে ভিডিওটা তৈরি করতেছি এখানে এই যে দেখেন আমার পিছনে কিন্তু এখন ব্লার নাই, ঠিক আছে? এখন কিন্তু পিছনে কোনো ব্লার নাই, দেখতে পারতেছেন আপনারা, কোনো প্রকার ব্লার নাই, ঠিক আছে? তো এখন দেখবেন আমি এখনই এটা ব্লার করে ফেলবো। খুবই সহজ এই পদ্ধতি, হয়তো আপনি আগে কখনো দেখেননি, কেউ আপনাকে এই সহজ পদ্ধতিটা বলবে না, কারণ এইগুলা নিয়ে আলোচনা করা হয় নাই এখন ইউটিউবে। প্রায় আপনি সার্চ দিয়ে দেখতে পারেন, হয়তো পাবেন না। তো দেখেন এখান থেকে এই যে এখানে আপনি ফটো অপশনে ক্লিক করতে পারে, অপশনে ক্লিক করলে দেখেন ভিডিও অপশনে আমি ক্লিক করেছি, ভিডিও চলতেছে কিন্তু পিছনে ব্লার নাই, পিছনে ব্লার হয় নাই, ঠিক আছে? তো এটা ব্লার করার জন্য আপনাকে চলে আসতে হবে এখান থেকে ফটো অপশনে ক্লিক করে আপনি যদি পিছনের ক্যামেরা দেন, যেমন আমি দিচ্ছি পিছনের ক্যামেরা, এই যে দেখেন আপনি, আমি পিছনের ক্যামেরা দিচ্ছি। পিছনের ক্যামেরা দেওয়ার পরে এই যে দেখেন এখান থেকে ব্লার হয়ে গেছে, দেখেন এই ওয়েট বন্ধুরা, এই দেখেন এখান থেকে ব্লার হয়ে গেছে। যেমন আমি একটু বস্তুর উপর ধরেছি, এটাকে করার পর এই দেখেন এটা ব্লার শুরু করতেছে, তাই না? দেখতেছেন কিন্তু আমার এই ব্লারটা কি ভিডিওর মধ্যে চলে আসতেছে, দেখতে পারতেছেন আপনারা? আশা করি বুঝতে পারতেছেন, এই যে ব্লারটা চলে আসতেছে। আপনারা যদি ভিডিও করেন, তাহলে যদি পিছনের ক্যামেরা দিয়ে ভিডিও করেন, আপনার ভিডিওতে যদি অন্য কেউ থাকে যে আপনাকে হেল্প করতে পারবে, তাহলে এইভাবে ফটো অপশনে ক্লিক করে আপনি এখান থেকে ব্লার সিলেক্ট করে নেবেন। ব্লার সিলেক্ট করে নিয়ে তারপর এটা পিছনের ক্যামেরা দিয়ে ভিডিও করবেন, তাহলে রেজুলেশনটা খুব ভালো পাবেন, ভিডিওটা সুন্দর হবে। তাই আর যদি একা থাকেন, আপনাকে হেল্প করার মতো কেউই নাই, তাহলে আপনি আরেকটা টিপস ফলো করতে পারেন। তা হচ্ছে আপনি ক্যামেরাটাকে সামনের দিকে এনে তারপরে এই যে এখানে লেখা আছে প্রোটেক্টিভ, PORTRAIT প্রোটেক্টিভ বা প্রোটেক্টিভ যেটাই হোক না কেন, ওইটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে দেখবেন লেন্স লেখা আছে। লেন্স বা আপনাদের সেটিংয়ে অন্য কোনো অপশন থাকতে পারে, এটা মোবাইল বেঁধে হয়তো অন্য জায়গায় থাকতে পারে। এখান থেকে ব্লার সিলেক্ট করে নেবেন, লেন্স ব্লার বা ব্লার সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার ব্লারে ক্লিক করবেন। এই দেখেন ব্লারে ক্লিক করার সাথে সাথে আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা একদম ব্লার হয়ে গেছে। এখন এটা কিভাবে আমি পাচ্ছি, এটা হচ্ছে আমার স্ক্রিন রেকর্ড হচ্ছে। স্ক্রিন রেকর্ড হওয়ার ফলে এটা আমার স্ক্রিনে অটোমেটিক রেকর্ডিং হয়ে যাচ্ছে এবং এটার থেকে আমি এটা নিতে পারতেছি, এবং এটা নিয়ে তারপরে আমি এটা ক্যাপকাটের মাধ্যমে এডিট করে আবার আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি চান যে কীভাবে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করতে হয়, তাহলে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি পুরো ভয়েস এডিট সহ ক্যাপকাটে কীভাবে ভিডিও এডিট করতে হয়, কীভাবে কেমনি কী করতে
করতে হয় সব কিছু নিয়ে আলোচনা করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আপনার এই ভিডিও দ্বারা একটু অল্প কিছু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর সাপোর্ট করবেন। আর আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যাব ইনশাআল্লাহ। তো সকলের কাছে শুভকামনা রইল। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।